মা 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 তোমার এই অবস্থা কিসের জন্য মা? মা কতদিন পর তোমার সাথে দেখা হলো মা, কি অবস্থা, কি করছো তুমি নিজে? আরে ম্যাডাম আপনি কি করতেছেন? রাস্তার একজন পাগলকে আপনি মামা করছেন কেন? মিস্টার মেঘ, আপনি কাকে কি বলতেছেন? উনি কোনো পাগল না, উনি আমার মা। আরে মোনা, তুই এনে কি করতেছ মা? আর মা বলো না, আমি তো পরীক্ষা দিয়ে বাড়িতে গেছিলাম, যাইয়া দেখি বাড়ি তালা মারা। পরে মনে হলো তুমি তো এই বাড়িতে এই সময় কাজে আসো, এজন্য এখানে আসছি। তা মা পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা মানে ভালো হয়েছে। দূরও কেমনি জানি দেয়। আরে কি করতেছে এগুলা? আমার মাইয়া এত বড় চাকরি করবো, বিসিএস ক্যাডার হইব, কত বড় অফিসার হইব, তাই তো আমি আগে ভাগে সেলুট দিতেছি, ট্রাই করতেছি, কারণ প্রত্যেকদিন তো সেলুট দিতে হইব। না মা, তোমার এসব কিচ্ছু করতে হবে না। তুমি আমার জন্য যা করছো এটাই কয়জনে করে। সে ছোট্টবেলা থেকে বাপ মরা মেয়ে আমি, তুমি এই মানুষের বাড়ি কাজ করে করে আমার স্কুলে পড়াইছো, কলেজে পড়াইছো, আর এখন আমি বিসিএস এ প্রস্তুতি নিতেছি। আর যদি তোমার দোয়ার আল্লাহ সহায় হয় তাহলে তো কদিন পরে আমি বিসিএস ক্যাডার হয়ে যাব, অনেক বড় একজন অফিসার হব, তোমার নাম উজ্জ্বল করবো মা, তুমি সবাই বলে বেড়াতে পারবা আমার মেয়ে তুমি বিসিএস অফিসার। হয়েছে হয়েছে, আমি জানি তুই পরীক্ষায় ভালো করবি মা, তোর চাকরি হইব, এত কথা দরকার নাই, আমি বাড়ি চল। আচ্ছা উনি যদি আপনার মা হয় তাহলে পাগল হয়ে রাস্তায় কেন বসে আছে? এই ময়লা খাবার কেন খাচ্ছে? আমি বলতেছি, আমি আমি যেদিন বিসিএস পরীক্ষা পাশ করি ওই দিন মা না অনেক খুশি হয়, অনেক, এতটাই খুশি যে সে রাস্তা পার হওয়ার সময় না সে দেখে না যে গাড়ি আসতেছিল, তার মাথায় শুধু একটা জিনিসে ঘুরতে ছিল যে আমার মেয়ে পাশ করছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে। সে দৌড় দিয়ে রাস্তা পার হইতে গেছিল, তখনই একটা ট্রাক এসে আমার মাকে ধাক্কা দেয়। এরপরে আমার মা স্মৃতিশক্তি হারায় ফেলে, মার কিচ্ছু মনে নেই, মা পুরো পাগলের মতো থাকতো। তারপর একদিন হঠাৎ দেখি বাসা থেকে মা যেন কোথায় চলে গেছে, অনেক খুঁজছি অনেক, কিন্তু মাকে কোথাও পাইনি। কিন্তু এত বছর পর মাকে আমি এই হালে দেখতেছি রাস্তায় এভাবে পাগলের মতো। মা 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 এই যে দেখো তোমার মেয়ে এখন বিসিএস অফিসার, তোমার না অনেক ইচ্ছা ছিল আমাকে স্যালুট দাও, আমি তোমাকে স্যালুট দিতেছি। এই যে দেখো মা, মা তুমি আমাকে চিনতে পারতেছি না, একবার আমাকে মুনা বলে ডাক দাও না মা। আরে ম্যাডাম আপনি করছেনটা কি? আপনি বুঝতে পারছেন আপনি এত বড় একজন অফিসার, আপনি যদি এই পাগল নিয়ে এখানে পাগলামি করেন মানুষজন দেখলে খারাপ বলবে। আপনি আমার সাথে চলুন। আপনি কি বলতেছেন এগুলো? হ্যাঁ, উনি আমার মা হয়, মা, আর আমার মার সামনে আমি যা ইচ্ছে তাই করবো, তাতে মানুষজন কিছু বলুক না বলুক, কি ভাবুক না ভাবুক, এগুলো আমার দেখার বিষয় না। আমি যত বড় অফিসার হই না কেন সর্বপ্রথম আমার পরিচয় হলো আমি এই মানুষটার সন্তান। আর আমার মা কিনা রাস্তায় এভাবে পাগলের মতো বসে আছে, দেখেন আমার মা কিভাবে রাস্তার ময়লা খাবার খাইতেছে। আপনি কিনা বলতেছেন মানুষ কি বলবে, মানুষের চিন্তা আমি করি না। আমার মাকে যেভাবে হোক সুস্থ করতে হবে, যেমনি হোক আমার মাকে আবার সুস্থ করে তুলতে হবে। অ্যাকচুয়ালি ম্যাডাম আমি এভাবে বলতে চাইনি, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের শহরে অনেক ভালো ভালো হসপিটাল আছে, ওনাকে হসপিটালে নিয়ে গেলে উনি ভালো হয়ে যাবে। এখানে বসে পাগলামি করার দরকার